এখন এই খাবারটা যদি আমার পাকস্থলিতে যায় বা আমার পেটে যায়, তাহলে আমার পেটের কি হাল হয় সেটা তো হয়তো আমরা দেখতে পারি না, দেখে বুঝতে পারি না। তালাটা যেখানে একদম মরিচা ধরা তালার থেকে একদম পরিষ্কার হয়ে গেছে, সেইখানে আমাদের পাকস্থলীর কি হাল এটা একবার আপনারা নিজেরাই কল্পনা করতে পারেন। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আমি আজকে দেখানোর চেষ্টা করব যে আমরা যে কোমল পানীয় ছোট বাচ্চা কাচ্চাদের আমরা চাইতে দিয়ে দিই, তাদের শরীরের জন্য এই কোমল পানীয় কতটুকু উপযোগী। যেমন ধরেন লিচি আছে বা বিভিন্ন জুস আছে, তারপরে দিয়ে ঠান্ডা আছে বিভিন্ন স্প্রিট, তারপরে দিয়ে টাইগার, মোজো, কোকাকোলা, এই সমস্ত ঠান্ডাগুলা বা কোমল পানীয়গুলো আমাদের শিশুদের শরীরের জন্য বা প্রাপ্তবয়স্ক মানুষ আমাদের শরীরের জন্যও সেইগুলা কি আসলে উপকারী না ক্ষতিকর, সেটা আমি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি আজকে দেখানোর চেষ্টা করব। তাইলে বুঝবেন যে এইসব কোমল পানীয়গুলো আমাদের খাওয়া উচিত নাকি আমাদের সম্পূর্ণ পরিত্যাগ করা উচিত। বিশেষ করে যখন গরমকাল আসে তখন আমাদের সেই কোমল পানীয়গুলোর চাহিদা অনেক তুঙ্গে থাকে। তো আমি আজকে আপনাদের দেখানোর চেষ্টা করি। আমার কাছে একটা তালা আছে, যে তালাটা একদম ঝং ধরা আর কি, একদম মরিচা পড়া। এই তালাটার মধ্যে আমি একটা কোকাকোলা বা মজু জাতীয় বলতে পারেন, আপনি এটা দিয়ে চেক করতে পারেন। আমি কোকাকোলা দিয়ে পাইছি, কোকাকোলা দিয়ে আমি চেক করতেছি যে এই কোকাকোলা এই মরিচা ধরা এই তালাটার মধ্যে যদি আমি ঢালি তাহলে এই মরিচাগুলা পরিষ্কার হয় কিনা, এবং সেটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আসুন আপনারা একটু খেয়াল করেন। এই যে তালাটা, ঠিক আছে, এই তালাটার মধ্যে আমি যদি একটু ঢালি, আপনি দেখেন, খেয়াল করবেন, খেয়াল করলে একটু বুঝতে পারবেন যে প্রচন্ড ময়লা কিন্তু। আমি একটু দেখাই আপনাদেরকে, মরিচা পড়া একদম। হ্যাঁ, এই তালাটার মধ্যে আমি কোকটা ঢালি। একটু দেখেন কিভাবে বিক্রিয়া করতেছে। হ্যাঁ, লোহার মধ্যে মানে যা আমরা আসলে খাই, সেই আমরা আসলে কি খাইতেছি, টাকা দিয়ে কিনে আমরা কি আসলে নিজের মৃত্যু কিনতেছি না আসলে কি খাইতেছি আমরা, সেটা যেখানে একটা লোহা সেটা সহ্য করতে পারতেছে না, সেখানে আমাদের লিভার বা আমাদের পাকস্থলী কিভাবে সেটা সহ্য করে। দেখুন একটু কষ্ট করে একটু দেখেন, এই যে আমার হাতে সম্পূর্ণ হচ্ছে গিয়ে মরিচাগুলা চলে আসছে, আর আপনি তালাটার অবস্থা দেখেন, দেখছেন। আমি আরেকটু আপনাদের দেখানোর চেষ্টা করি। দেখেন কিভাবে আমার হাতের থেকে ইয়াগুলা পড়তেছে, মরিচাগুলা পড়তেছে, একটু খেয়াল করেন। এবং তালাটার আগে কি পরিস্থিতি ছিল সেটা তো আমি আপনাদেরকে একটু দেখাইছিলাম শুরুতে, এবং শেষে কি পরিস্থিতিটা হয় এটা ধোয়ার পর বা ঘষার পর, সেটা আপনারা একটু মনোযোগ দিয়ে খেয়াল করে দেখেন। ধরেন আমি অর্ধেক কোকটা দিয়ে তালাটা ধুইলাম, এবং ধোয়ার পরে তালার যে মরিচাগুলা ছিল দেখেন একটু খেয়াল করেন, দেখছেন যে এই পাশটা দিয়ে মরিচাগুলা ছিল, মরিচাগুলা প্রায় অনেক উঠে গেছে। এবং তালার পেছন সাইডটা যদি দেখাই, এই দিক দিয়ে মরিচা তো দেখলেনই ভরা ছিল, মরিচাগুলা সমস্ত মরিচা আমার হাতে। এখন বুঝেন আপনি আসলে টাকা দিয়ে কি কিনে খাইতেছেন। এই একটা কোকের দাম হচ্ছে 25 টাকা, ঠিক আছে, বা অন্যান্য যেসব ঠান্ডাগুলো আছে সেই ঠান্ডাগুলোরও হয়তো এই সাইজের ঠান্ডাগুলো একই দাম, বা জুসগুলোর দাম অনেক বেশি। এখন এই খাবারটা যদি আমার পাকস্থলিতে যায় বা আমার পেটে যায়, তাহলে আমার পেটের কি হাল হয় সেটা তো হয়তো আমরা দেখতে পারি না, দেখে বুঝতে পারি না। তালাটা যেখানে একদম মরিচা ধরা তালার থেকে একদম পরিষ্কার হয়ে গেছে, সেইখানে আমাদের পাকস্থলীর কি হাল এটা একবার আপনারা নিজেরাই কল্পনা করতে পারেন। বিশেষ করে বাচ্চা কাচ্চাদের তো এইসব খাবার থেকে একদম আপনারা দূরে রাখবেন, কারণ এই জিনিস কখনো আপনার শরীরের জন্য উপকারী হইতে পারে না, ঠিক আছে। অনেক মানুষ দেখছি আমি যে টাইগার বা স্পিড, এই মোটর সাইকেলের হাইড্রোলিক ব্রেকিং সিস্টেমে যদি জ্যাম পড়ে যায় তখন তারা এখানে এটা ঢালে, মানে এত পরিমাণ বিক্রিয়া করতে পারে এই জিনিসগুলা, না আমাদের শরীরের জন্য এটা একদমই অনুপযোগী, বিশেষ করে বাচ্চা কাচ্চাদের জন্য, ঠিক আছে। আমরা সবাই চেষ্টা করবো যাতে আমরা টাকা দিয়ে আমাদের যে জিনিসটা আমরা ইনভেস্ট করতে চাইতেছি, আমাদের কষ্টের পরিশ্রমের টাকা দিয়ে, সেই টাকাটা যাতে আমাদের একদম বিফলে না যায়, বা এমন জিনিস আমি টাকা দিয়ে কিনে না খাই যেটা আমার টাকা দিয়ে কিনে খাওয়ার কারণে আমার নিজের ক্ষতি, আমার নিজের মৃত্যু আমি নিজে ডাকিয়ে আনলাম, নিজে কিনে আনলাম, এমনটা যাতে না হয়। আশা করি সবাই বুঝতে পারছেন। এবং এইসব কোমল জাতীয়, ঠান্ডা জাতীয় সমস্ত কোমল পানীয় থেকে আপনি আপনার বাচ্চা কাচ্চাদের, বিশেষ করে আপনি আপনার পরিবারের সবাইরই বিরত রাখবেন, ঠিক আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।